হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দুটি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 289 এবং 290। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা কাকাশি আর গাইকে দেখতে পারি। কাকাশি গাইকে বলে আশেপাশে কোনো অ্যানিমি দেখছে না। গাই বলে আমাদের শিনবিরাও চলে গেছে। সেখানে একজন নিনজা দৌড়ে এসে কাকাশিকে বলে, ক্যাপ্টেন কাকাশি, ওমোয়ের টিমে রিনগো অ্যাটাক করেছে, তাদের আপনার সাহায্য চাই। কাকাশি বলে, 7 নিনজা সোর্সম্যান রিনগো লাইটনিং স্টাইল ইউজার, হয়তো আমি আমার লাইটনিং ব্লেড দিয়ে তাকে হারাতে পারবো। অন্যদিকে আমরা রিনগোকে লাইটনিং স্টাইল দিয়ে নিনজাদের মারতে দেখি। সেখানকার একজন নিনজা উরুইকে সে ব্যাকআপ টিম আসার জন্য লুকিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু রিনগো তাকেও লাইটনিং চাকরা দিয়ে অ্যাটাক করে। একটু পর আমরা উরিউকে পড়ে থাকতে দেখি। একজন শিনবি তাকে জাগানোর চেষ্টা করে। উরুই চোখ খুলে বলে, নারুই, এখন সব তোমার হাতে, বলে উরুই মারা যায়। সেখানে আমরা ওমইকে দেখতে পারি। ওমই বলে, এভাবে আমরা আর কত শিনবিদের হারাবো। একটু পর ওমই একটি টিমের সাথে জয়েন হয়। ওমই বলে, রিনগো এখন এখানে নেই, চলো সে পর্যন্ত আমরা প্ল্যান বানাই কিভাবে তাকে মারবো। কিন্তু টিমের ক্যাপ্টেন বলে, আমাদের এখন পিছু হটা উচিত, কারণ তারা সংখ্যায় অনেক কম। ওমই এটা মানতে না চাইলে ক্যাপ্টেন বলে, তুমি কি সত্যি মনে করছো তুমি রিনগোকে হারাতে পারবে? এটা যুদ্ধ, কোনো প্রতিশোধ নেওয়ার জায়গা নয়, আমরা কেউই তাকে হারাতে পারবো না। ওমই বলে, তাহলে আমরা এখানে এসেছি বা কেন? ক্যাপ্টেন বলে, তুমি কি হিরো হতে চাইছো? আমি ক্যাপ্টেন, তাই আমার অর্ডারই মানতে হবে। রিনগো আসার আগে আমরা এখান থেকে চলে যাব। পরের সিনে আমরা কাকাশির টিমকে দেখতে পারি। তারা জায়গা ধ্বংস হওয়া দেখতে পারে। কাকাশি বলে, অ্যানিমি এত ধ্বংস চালিয়েছে? গায়ে বলে, এমন অ্যানিমির সামনে 100 নিনজাও কম পড়বে। কাকাশি বলে, রিনগো নর্থের দিকে আছে, চলো যাই। অন্যদিকে ওমইদের চলে যেতে দেখি। টিমের ক্যাপ্টেন যাওয়ার পথে কোনায় বম সেট করে দেয়। ওমই বলে, এসব করার কি কোনো দরকার আছে? আমরা তো রিনগোর থেকে পালাচ্ছি, আর রিনগো ট্র্যাপ দেখতে পেলে তা দেখে দেখে আমাদের কাছে পৌঁছে যাবে। ক্যাপ্টেন বলে, আমাদের এমনভাবে ফিরে যেতে হবে যেন সবাই বুঝতে পারে আমরা ভালো একটা ইফেক্ট ফেলতে পেরেছি, না হলে সবাই আমাদের নিয়ে মজা করবে। মানে পুরাটা চালাকি করলো তারা। ওমই মনে মনে বলে, এমন গাধাকে ফলো করার কোনো প্রশ্নই ওঠে না। পরের সিনে আমরা রিনগোকে দেখতে পারি। রিনগো তার সামনে ট্র্যাপ পাতা দেখতে পারে। সে লাইটনিং জুৎসু দিয়ে ট্র্যাপ ডিঅ্যাক্টিভেট করে ফেলে। একটু পর রিনগো ওমইয়ের কাছে চলে যায়। এ দেখে সবাই চমকে যায়। ওমই মনে মনে বলে, আমি জানতাম এমনটাই হবে, তার স্ট্র্যাটেজি একদম বাজে ছিল। এরপরও তারা পালাতে থাকে। রিনগো কয়েকজন নিনজাকে লাইটনিং ব্লেড দিয়ে মেরে ফেলে। ওমইরা পালিয়ে যেতে থাকে। ওমই বলে, আমরা আর পালাতে পারি না, এখন আমাদের তার মুখোমুখি হতেই হবে। ক্যাপ্টেন বলে, জানি। ওমই রেগে বলে, তাহলে তো তুমি এটাও জানো যে আমাদের জীবন এখন তোমার হাতে, তুমি নিজেকে শিনবি কিভাবে বলতে পারো? এ নিয়ে ক্যাপ্টেন আর ওমই তর্ক করতে থাকে। একটু পর ওমই একাই চলে যায় রিনগোর সাথে ফাইট করতে। সেখানে ক্যাপ্টেন আরেকজন নিনজাও এসে পড়ে। ক্যাপ্টেন বলে, অনেক হয়েছে ওমই, চলো। ওমই বলে, পালাতে থাকলে কিছুই বদলাবে না, বলে সে দৌড়ে যায় অ্যাটাক করতে। রিনগো বলে, যাক, কেউ তো আছে আমাদের সাথে লড়াই করতে ভয় পাচ্ছে না। রিনগো লাইটনিং তলোয়ার দিয়ে অ্যাটাক করলে ওমই সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে বেঁচে যায়। ওমই তাড়াতাড়ি করে তলোয়ার নিয়ে অ্যাটাক করতে আসে। রিনগো তার তলোয়ার দিয়ে ওমইয়ের তলোয়ার থামিয়ে দেয় এবং তার তলোয়ারের লাইটনিং চাকরা ফ্লো করায়। এতে ওমই শক খায়। ওমই মনে মনে বলে, এবার আমাদের লর্ড বি টেকনিক ইউজ করতে হবে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। কিলার বি ওমইকে বলে, তুমি যদি আমার কনসার্টের টিকিট বেচতে পারো, তোমায় আমি একটি নিনজা টেকনিক শেখাবো। বর্তমানে ওমই 3টি চাকরা ক্লোন তৈরি করে। তারা সবাই তলোয়ার নিয়ে রিনগোর দিকে ছুটে যায়। ওমই রিনগোকে মারতে যাবে, ঠিক তখনই রিনগো লাইটনিং স্টাইল জুৎসু দিয়ে ওমইকে মাটিতে ফেলে দেয়। ওমই পড়ে থাকলে ক্যাপ্টেন এবং আরেকজন টিমমেট এসে পড়ে তাকে সাহায্য করতে। সেখানে একটি বিশাল লাইটনিং চাকরা দেখা যায়। সেই শব্দ কাকাশিরা শুনে ফেলে। একটু পর ওমই জেগে ওঠে। সে ক্যাপ্টেনকে ওঠানোর চেষ্টা করে। ক্যাপ্টেন ওমইয়ের কলার ধরে বলে, এসব করার কি কোনো দরকার ছিল?
তখনই রিনগো বলে, এবার তুমি আর বাঁচবে না। ওময় সেখান থেকে চলে যেতে থাকলে রিনগো তার পিছু নেয়। অন্যদিকে কাকাশিরা ওময়ের একজন আঘাতপ্রাপ্ত টিমমেটদের কাছ থেকে রিনগোর লোকেশন নেয়। এরপর আমরা ওময়কে দেখতে পারি। ওময় মনে মনে বলে, ক্যাপ্টেন ঠিকই বলেছিল, আমার পালানো উচিত ছিল। আমি কোনো হিরো না যে তাকে মারতে পারবো। দৌড়াতে দৌড়াতে ওময় পড়ে যায়। সে উঠে রিনগোকে বলে, তুমি আমার সাথে লড়াই করতে চাইছো? তো ঠিক আছে। ওময় দৌড়ে যায় তলোয়ার নিয়ে। রিনগো তলোয়ারে লাইটনিং চাকরা ফ্লো করিয়ে মাটিতে মারে। এতে মাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু একটু পর সেখানে কাদার মতো চোরাবালি আমরা দেখতে পারি। ওময় এবং রিনগো সেখানে পড়ে রয়েছে। রিনগো বলে, আমায় মারার জন্য নিজেও মরতে চাইছো? এরপর আমরা একটু আগের কাহিনীতে চলে যাই। ক্যাপ্টেন পড়ে রয়েছে। সে ওময়কে বলে, উরুই আমার ফ্রেন্ড ছিল, এজন্য আমি ওর প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু আমি এত স্ট্রং নই যে তাকে হারাতে পারবো। এজন্য আমি পালিয়ে কাদামাটির দিকে যাচ্ছিলাম। সেখানে সে লাইটনিং স্টাইল ইউজ করলে সব কাদামাটি হয়ে যাবে। ওময় বলে, তো তুমি এটা বলছো যে তুমি রিনগোর থেকে পালাচ্ছিলে না? ক্যাপ্টেন বলে, আমার শক্তি নেই এবং আমি জানি আমার প্ল্যানও কাজ করবে না। তো তুমি এখন পালাও, পালিয়ে কাকাশিদের টিমের সাথে দেখা করো, আমি তাকে থামাচ্ছি। বলে ওঠার চেষ্টা করলে ওময় বলে, আমরা তো আর তার থেকে পালাতে পারি না, তাই না? এবং এটি বলেই ওময় রিনগোকে সেখানে নিয়ে আসে। বর্তমানে ওময় ডুবতে থাকলে সেখানে কাকাশি আর গায়ে এসে পড়ে। তারা ওময়কে দড়ি দিয়ে টেনে তোলে। রিনগো বলে, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে মরবে। ওময় বলে, না। রিনগো বলে, যদি আমি আমার প্রিয় মিষ্টি খাবার খেয়ে মরতে পারতাম তাহলে ভালো হতো। এই শুনে ওময় তার ললিপপ রিনগোকে দিয়ে দেয়। রিনগো তার বদলে তার তলোয়ার ওময়কে দেয়। একটু পর ক্যাপ্টেন আর ওময়কে দেখা যায়। ক্যাপ্টেন ওময়কে বলে, তুমি ভালো কাজ করেছো ওময়। কাকাশি আর গাই সেখানে বসে থাকলে সেখানে ইনোচি তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের জানায় যে নারুটো ব্যাটেলফিল্ডের দিকে দৌড়ে যাচ্ছে এবং তার অ্যাডভান্টেজ নেওয়ার। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 290 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা একটি ছোট্ট মেয়েকে গুনগুনাতে দেখি। একজন বুড়ো লোক বলে, মিনা, এটা তোমার বানানো মেলোডি তাই না? মিনা বলে, না, এটা আমি শুনেছিলাম। মিনা কিছু ড্রয়িং করতে গেলে সেখানে আরেকজন ছোট ছেলে লিও এসে পড়ে। লিও মিনা ড্রয়িং দেখে মজা নিতে থাকে। লিও বলে, এটা কি সেন্সে? বুড়ো লোকটি বলে, ডোকু সেন্সে, তার এখন কি অবস্থা? সে কি এখন বড় হয়ে গেছে? মিনা বলে, হ্যাঁ, তাকে টেডি বিয়ারের মতো দেখতে। বুড়ো লোকটি বলে, তাকে কি তোমাদের পছন্দ? তারা বলে, হ্যাঁ। এরপর রাতে তারা দুজন শুয়ে থাকলে সেখানে শব্দ শুনতে পায়। মিনা আর লিও বাইরে গিয়ে দেখে একটি বাড়িতে আগুন লেগে গেছে। কয়েকজন নিনজা একে অপরের সাথে লড়াইও করছে। একজন নিনজা তাদের ভেতরে লুকিয়ে থাকতে বলে। এই শুনে তারা বাড়ির ভেতরে চলে যায়। মিনা তার গ্র্যান্ডপাকে দেখতে না পেয়ে লিওকে জিজ্ঞেস করে, গ্র্যান্ডপা কোথায়? এবং আমরা দেখতে পারি ভিলেজে অ্যানিমিরা অ্যাটাক করছে। তাদের গ্র্যান্ডপা ও নিনজাদের সাথে জয়েন হয়ে লড়াই করছে। সেখানে দেইদারাকেও অ্যাটাক করতে দেখা যায়। অন্যদিকে মিনাদের বাড়িতে আগুন লেগে যেতে দেখা যায়। তারা দুজন ঘরে আটকা পড়ে কাঁদতে থাকে এবং হেল্প হেল্প বলে চেল্লাতে থাকে। বাইরে তাদের ডোকু সেন্সেকে দেখা যায়। ডোকু বাইরে থেকে হাত বাড়িয়ে তাদের ওপর থেকে ঝাঁপ দিতে বলে। মিনা বলে, আমি লাফ দিতে পারবো না, আমার ভয় লাগছে। ডোকু বলে, আমি তোমায় ধরে ফেলবো, আসো, আমায় বিশ্বাস করো, ভয় পেও না। এ শুনে তারা দুজনই লাফ দেয়। একটু পর ডোকু লিও আর মিনাকে নিয়ে দৌড়াতে থাকে। তারা জঙ্গলের দিকে চলে আসে যেখানে কেউ নেই। ডোকু তাদের সেখানে রেখে যেতে থাকলে মিনাকে দেখে তাকে যেতে মানা করে। ডোকু বলে, ভিলেজে আরও লোক আছে যাদের আমার সাহায্যের প্রয়োজন। আর শোনো, আমি যদি ফিরে না আসি তাহলে তোমরা টাউনের দিকে চলে যেও। বলে ডোকু কাঁদতে থাকে এবং দৌড়ে সেখান থেকে চলে যায়। জঙ্গলে আমরা কাবুটোকে দেখতে পারি। তাকে দেখে মিনা আর লিও চুপ হয়ে লুকিয়ে থাকে। একটু পর কাবুটো সেখান থেকে চলে যায়। এরপর সকাল হয়ে যায়। তারা দুজন লুকিয়ে লুকিয়ে ভিলেজ থেকে দূরে যেতে থাকে। হাঁটতে হাঁটতে তারা অনেক হাঁপিয়ে যায়। সন্ধ্যার দিকে তারা ডোকুকে তাদের দিকে ছুটে আসতে দেখে। এ দেখে মিনা ডোকুর কাছে ছুটে যায়। ডোকু আঘাতপ্রাপ্ত, পা নিয়ে হাঁটতে পারে না ঠিকমতো এবং পড়ে যায়। মিনা দৌড়ে গিয়ে ডোকুকে জড়িয়ে ধরে। ডোকুর সাথে আরও 3জন ছোট বাচ্চাদেরও দেখা যায়। পরের সিনে আমরা সোনাদের অফিসে টিম 7কে দেখতে পারি। নারুটো খুশি হয়ে বলে, অনেক দিন পর এমন মিশন পেলাম। সোনাদে বলে, খুশি হওয়ার কিছুই নেই,
ওই ভিলেজের সব লোক মারা গেছে। আগের থেকে ভিলেজের ওই সাইটটি রিজার্ভে রাখা হয়েছিল, যেন বাকি বাইরের ভিলেজার্সরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে না পারে। চাইলে তোমাদের টিমের সাথে আরও নিনজা যোগ করা যেত, কিন্তু তোমরা তো জানোই এখন ভিলেজের অবস্থা কেমন। এরপর আমরা দেখতে পারি ইবিকিকে। সে কবর ডাকাতির ব্যাপারে ইনভেস্টিগেশন করছে। সুনাদে নারুটোদের বলে সেখানকার এনিমি আর আকাৎসুকিদের আর দেখা যায়নি, তোমরা গিয়ে দেখো সেখানে আসলে কি হয়েছিল। এরপর টিম ইয়ামাটোরা বেরিয়ে পড়ে। ইয়ামাটো বলে এখানে তো সব কিছু ধ্বংস হয়ে গেছে, এমন কাজ কে করতে পারে। তখন সাই একটি ড্রয়িং দেখতে পারে যেটি মিনা আঁকিয়েছিল। অন্যদিকে সাকুরা নারুটো জঙ্গলের দিক দিয়ে দেখতে থাকে। তারা বাইরে একটি বড় কুয়া দেখতে পারে। এরপর আমরা ইয়ামাটো আর সাইকে দেখতে পারি, তারা দুজন একত্র থাকলে একজন গার্ড তাদের দিকে তলোয়ার ধরে আটকায়। ইয়ামাটো বলে তোমাদের গভর্নমেন্ট আমাদের এখানে আসতে বলেছে। এ শুনে গার্ড তলোয়ার সরিয়ে নেয়। এরপর সেখানে ভিলেজের লিডার চলে আসে। ইয়ামাটো বলে আপনারা সাহায্যের জন্য আমাদের ভিলেজে এসেছিলেন এবং আপনাদের ভিলেজের অবস্থা সম্পর্কে শুনেছি। আসলে অ্যানিমি চাইটা কি? লিডার বলে জানি না, কিন্তু মাঝে মাঝে এমন অ্যানিমি আসে ট্রেজারের জন্য। ইয়ামাটো বলে ট্রেজার কি? লিডার বলে এর ব্যাপারে আমি খুব কমই লোকের কাছে কথা বলেছি। পরের সিনে আমরা নারুটো আর সাকুরাকে দেখতে পারি। নারুটো একটি নদীর পানি দিয়ে মুখ ধুচ্ছে। সাকুরা বলে জায়গাটা অনেক সুন্দর। তখনই পেছন থেকে কাবুটো বলে হ্যাঁ, এই পানি জীবন দিয়ে ভরা। অনেক দিন হয়েছে তোমাদের সাথে দেখা হয় না। কাবুটোকে দেখে নারুটো ক্লোন বানিয়ে রাসেনগান তৈরি করে। নারুটো দৌড়ে যায় কাবুটোকে মারতে, কিন্তু কাবুটোর কিছুই হয় না, উল্টে অনেক আওয়াজ হয় যা ইয়ামাটোরাও শুনতে পারে। কাবুটো বলে তুমি সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো। সাকুরা বলে তুমি কি চাও? কাবুটো বলে আমি এখানে একটি রিসার্চ করছি। বলে কাবুটো পানি থেকে কতগুলো সাপ বের করে দেখায়। কাবুটো বলে ওরোচিমারুর সেল দিয়ে আমি সাপ বানিয়েছি, যেগুলো নিজের ইচ্ছামতো মাল্টিপ্লাই হতে পারে। আমি যদি কারো সেল এর ভেতরে দিই তাহলে তার সকল অ্যাবিলিটি এই বডি করতে পারবে। বলে কাবুটো পানি দিয়ে বডির আকার তৈরি করে এবং একটি ট্যাগ লাগায়। আমরা সেখানে হিডানকে দেখতে পারি। সাকুরা বলে তো এই সেই আকাৎসুকি। তখনই ওপর থেকে ইয়ামাটো কাবুটোকে বলে দেখেই বোঝা যাচ্ছে ভিলেজে তুমি অ্যাটাক করেছিলে, তোমার কাছ থেকে সব জানা যাবে। এরপর কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু পারফর্ম করে। এতে নিচ থেকে অনেকগুলো বক্স উঠে আসে। সেখানে মৃত আকাৎসুকি মেম্বার এবং আসুমাদের তারা দেখতে পারে। এসব দেখে ইয়ামাটোরও অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে কাবুটোই কবর ডাকাতি করেছিল। এদিকে ভিলেজের লোকেরা এসে পড়ে কাবুটোকে অ্যাটাকের জন্য। নারুটো রাসেনগান বানিয়ে ছুটে যায়। হিডান সাকুরাকে মারতে গেলে ইয়ামাটো তা আটকিয়ে ফেলে। অন্যদিকে নারুটোকে কিছুটা পানির নিচে তলিয়ে নিয়ে যায়। কাবুটো রিঅ্যানিমেটর নিনজাদের মুভ করানোর জন্য জুৎসু পারফর্ম করে, কিন্তু সবগুলো নিনজা মুভ করছিল না। এ দেখে কাবুটো বুঝে ফেলে যে তার রিঅ্যানিমেশন জুৎসু এখনও অসমাপ্ত। সেখানে রিঅ্যানিমেটেড দেইদারাকে দেখা যায়। সে পানির নিচ থেকে একটি ড্রাগন বানিয়ে ওপরে ওঠে। সাকুরা একজন নিনজাকে ঘুষি মেরে মাথা ফাটিয়ে দেয়, কিন্তু সে আবারও রিভাইভ হতে থাকে। অন্যদিকে নারুটো পানির নিচে তলাতেই থাকে। আর এর সাথে এপিসোড দুটির সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওগুলো ভালো লাগলে বাংলা সেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আর আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।